শাহিনের কাল বাদ পরশুদিন ফাঁসি। তোকে দোষী বলে মনে হয় না। আর সাথে এরকম যাওয়ার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে। এই রহস্যের ফাঁস আমাকে করতেই হবে। কংগ্রাচুলেশন ভাই, তোমার প্রমোশন হয়েছে। এই নাও বীরপুরে তোমার পোস্টিং। শ্রাবণী, Yes, sir. শাহিনের কাল বাদ পরশুদিন ফাঁসি। ওর কোনো শেষ ইচ্ছা থাকলে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে স্যার, তুমি তো সবই জানো। কাল বাদ পরশুদিন তোমার ফাঁসি। আর কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। ম্যাডাম, আমার শেষ ইচ্ছার কথা আমি মাহি ম্যাডামকে বলবো। কি করে বলবে? উনি তো আর এখানে নেই। ওনার আজকে প্রমোশন হয়েছে, উনি বীরপুরে চলে গেছে। তাহলে যে আমাকে যা বলার আমাকে বলো। তোমার শেষ ইচ্ছাটা কি? ম্যাডাম, আমার শেষ ইচ্ছা আমি একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাই। তুমি কি বলছো? পরশুদিন তোমার ফাঁসি, এই সময় তোমাকে কে বিয়ে করবে? এটা অসম্ভব চাও স্যার, এটা কখনো হয়? চুপ করো তোমরা। একটা ফাঁসির কয়েদে নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেছে, সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। শ্রাবণী, তুমি এক কাজ করো, চারিদিকে প্রচার করিয়ে দাও। একটি বিশেষ ঘোষণা, এক আসামির কাল ভোর 4:10 ফাঁসি। সেই আসামির শেষ ইচ্ছা একটি কুমারী মেয়েকে বিয়ে করতে চায়। কোনো মেয়ে যদি ইচ্ছুক থাকো তাহলে জেলার সাহেবের সাথে যোগাযোগ করো। কালকে যার ফাঁসি তাকে জেনে শুনে কেউ বিয়ে করবে? আমার মতো মেয়েকে যদি 10 লাখ টাকা দেবো বলে তাও ওকে বিয়ে করবো না। একদিনের জন্য বিয়ে করি, সারা জীবন বিধবাই থাকবো নাকি? মা, তুমি জানো তো তুমি যাকে বিয়ে করতে এসেছো তার কাল ভোর 4:10 ফাঁসি। তুমি কি স্বেচ্ছায় তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। শ্রাবণী, কোনেকে উপরে নিয়ে যাও আর তোমরা বিয়ের ব্যবস্থা করো। 10,000 টাকা দেন মোহরের পরিবর্তে মোসাম্মদ সালমা খাতুন আমি রূপে তোমাকে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। এই ঘর আজ তোমাদের জন্য। আমি 2:30 তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? স্যার এই দেখুন, কয়দি পালিয়ে গেছে। কি পালালো কি করে? আমি ওকে পালাতে সাহায্য করেছি স্যার। আমি চাই না একটা নির্দোষ মানুষের ফাঁসি হোক। নির্দোষ মানে? আজিজকে শাহিন খুন করেন, খুন করেছি আমি। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস নি তোকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারিনি। কালকে তো আমি কলকাতায় চলে যাচ্ছি, তখন কি করে থাকবি? কলকাতা যাচ্ছি মানে? আমার খালাতো ভাই একটা কাজ ঠিক করেছে, মাসে 20,000 টাকা বেতন। না, তোকে আমি যেতে দেবো না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। থাকতে তো আমিও পারবো না, কিন্তু কিছু করার নেই। জানিস মা পরের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালায়। মা আমাদের জন্য আর কত কষ্ট করবে বল। যদি তাই যাস তাহলে আমিও তোর সঙ্গে যাবো। দরকার হলে ওখানে আমি কোনো একটা কাজ করব, অন্তত তোকে দেখতে তো পাবো। কাকে চাই? তার উপরে আছে, কান ভিতরে যা। সম্রাট পাঠিয়েছে। তুমিই তাহলে সালমা? ঠিক আছে, তুমি ভিতরে যাও, তার ভিতরে আছে। ভিতরে? ও যাবে না। ইন্টারভিউ তোমার না ওর? ঠিক আছে, জানা আমি বাইরে দাঁড়িয়ে আছি। আসো সালমা, আসো। সত্যি সম্রাটের একটা চয়েস আছে, যা বলেছে একদম সেম। এসব আপনি কি বলছেন? বুঝতে পারছো না? কাছে এসো। এসব আপনি কি বলছেন? আমাকে যে বলে গার্মেন্টস এর কাজ দেবে। প্রথমে তো ওটাই বলা হয়, তা না হলে তো পাখির এখানে আসতেই চায় না। আমি বাড়ি যাব, আমি কোনো কাজ করব না। কত ছটফট করলে হয়? আসো, কাছে আসো। খবরদার আসবেন না। 50,000 টাকা দিয়েছি সম্রাট। কিসের জন্য রে? আয় আয়, কাছে আয়। এ তুই কি করলি রে? তুই এক্ষুনি বাড়ি যা। ওকে এখানে একা রেখে আমি যাব না। তুই যাবি না হলে আমার দিব্যি। যা। স্যারকে খুন করে ফেললে? হ্যালো পুলিশ স্টেশন। কাঁদিস নি মা, আমাদের হাত তো আইনে বাঁধা। শ্রাবণী, নিয়ে চলো।